হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। তো কবে আর কোন কোন সার্ভারের জন্য আমাদের ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্টটা কনফার্ম করা হয়েছে এটা কি তোমরা জানো? তাছাড়া এই ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের 100% ডায়মন্ড বোনাসেরও কিন্তু একটি ব্যানার বের হয়ে এসেছে। এটাও আবার কবে আর কোন কোন সার্ভারের জন্য এই বোনাস টপ আপ ইভেন্টটা কনফার্ম করা হলো এটা কি তোমাদের কেউ বলেছে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার AP40 নাকি গোল্ডেন শেড কোনটি আমাদের পরবর্তী মাসে রিটার্ন করতেছে, এই রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 20 তারিখ তাই না? কাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট রয়েছে। আর্জেন্টলি বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য টুনাইট আপডেটের ব্যানারটা কিন্তু চেঞ্জ হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। কালকে যদিও আমাদের ওয়ার্ল্ড ইভেন্ট আসার কথা ছিল, তবে সেটা চেঞ্জ হয়ে কিন্তু আমাদের মোকো স্টোর ইভেন্টটা কিন্তু কনফার্ম করা হয়েছে। এখানে মোকো স্টোর ইভেন্টের জন্য আমাদের মোট দুইটা এন্ট্রি অ্যানিমেশন কিন্তু কনফার্ম করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইনকাট দ্য স্ট্রম এন্ট্রি অ্যানিমেশনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমি তোমাদের কিন্তু অনেক আগে বলছিলাম যে এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড কিন্তু একটি মোকো স্টোর ইভেন্ট আসতেছে, সেটাই কিন্তু হচ্ছে অলরেডি তাই হয়েছে। মোকো স্টোর ইভেন্টের জন্য দুইটা এন্ট্রি অ্যানিমেশন কনফার্ম হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল, আর দ্বিতীয়টি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ঘোড়ার এন্ট্রি অ্যানিমেশনটা। আমি জানি এই এন্ট্রি অ্যানিমেশনটার জন্য তোমরা সবাই কিন্তু অপেক্ষা করে আছো। অ্যাট দ্য লাস্ট তোমাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে। কাল ঠিক ভোর 4:01 অর্থাৎ 21 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড মোকো স্টোর ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। মোটামুটি 980 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি মোকো স্টোর ইভেন্ট থেকে তোমাদের পছন্দের যে কোনো একটি এন্ট্রি অ্যানিমেশন তোমরা কিন্তু বের করে নিতে পারবে। আশা করি টুনাইট আপডেটের পরিবর্তন সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এবার আমি তোমাদের কোরবানি ঈদ স্পেশাল ফ্রি ক্যালেন্ডারের আইটেম ডেট রিলেটেড আপডেটটা কিন্তু দিব। অলরেডি ঈদুল আজহা স্পেশাল ফ্রি আইটেম ডেটের কিন্তু একটি ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী 22 তারিখে তোমরা কিন্তু আমাদের আফতার ব্যানার ফ্রিতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে একদমই সিম্পল একটা কাজ করতে হবে। 22 তারিখে ইন্টারফেসে কিন্তু আমাদের লগইন করতে হবে। লগইন করলে তোমরা ঈদুল ফিতর স্পেশাল যে আফতারটি দেখতে পাচ্ছ, এই আফতারটি, তার পাশাপাশি আমাদের ঈদুল ফিতর স্পেশাল যে আমাদের স্পেশাল একটি ব্যানার ক্রিয়েট করা হয়েছে, এই ব্যানারটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। 22 তারিখে জাস্ট আমাদের ইন্টারফেসে লগইন করতে হবে, তাহলে আমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু এই আফতার ব্যানারগুলো কিন্তু ক্লেম করে ফেলতে পারবো। তাছাড়া ক্যালেন্ডার অনুযায়ী তোমরা কিন্তু 22 তারিখে একটি ম্যাক্স 7 স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। একদম সিম্পল একটি মিশন কমপ্লিট করতে দেবে, যে মিশনটি কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের এই যে থিম স্ক্রিনটা দেখতে পারতেছো, এই থিম স্ক্রিনটি কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তবে কথা হচ্ছে ভাই, গানের অ্যাবিলিটি খুব একটা ভালো না, কিংবা দেখতে খুব একটা ভালো না, কিন্তু ওই যে ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে এর চেয়ে ভালো কি আশা করো? অবশ্যই তোমরা 22 তারিখে মিশন কমপ্লিট করে কিন্তু এই ম্যাক্স 7 গানের স্ক্রিনটা ফ্রিতে নিয়ে নিও। আচ্ছা, এবার ক্যালেন্ডার অনুযায়ী 26 তারিখে তোমরা কিন্তু ফ্রি ভাউচার রিলেটেড কিন্তু একটি মিশন দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ঈদুল আজহা স্পেশাল কিন্তু এই মিশনটা আসবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু কিছু ব্ল্যাক ভাউচার একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে, যেগুলো দিয়ে তোমরা ইউনিভার্সাল রিং ইভেন্টে কিন্তু ইজিলি স্পিন করতে পারবে। এট দ্য মিন টাইম ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু 26 তারিখের জন্য আমাদের আরেকটি ফ্রি ইভেন্ট রয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা আমাদের ফ্রি মার্কস রিলেটেড একটি মিশন হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে মার্কসটি দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। মার্কসের স্কিনটা কিন্তু আমাদের কিউট আছে, তোমরা চাইলে কিন্তু বিভিন্ন বান্ডেলের সাথে কম্বিনেশন করে কিন্তু এই মার্কসের স্কিনটা কিন্তু পড়তে পারবে। অবশ্যই তোমরা কিন্তু 26 তারিখে এই মিশনটি কমপ্লিট করে কিন্তু মার্কসের স্কিনটা ক্লেম করে নিও। তাছাড়া ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু 29 তারিখে আমরা একটি প্যারাশুটের স্কিন কিন্তু একদম ফ্রিতে পাবো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানেও বেসিক্যালি আমাদের একদমই সিম্পল একটা মিশন কমপ্লিট করতে হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের 29 তারিখে আমাদের ঈদুল আজহা স্পেশাল এই যে প্যারাশুটের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে ফেলতে পারবে। হামরি খুব বেশি একটা সুন্দর না ভাই, তারপরও বলতেছি তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে এই প্যারাশুটের স্কিনটা ফ্রিতে নিয়ে নিও। দ্য মিন টাইম 29 তারিখে আমাদের গেমের জন্য আরেকটি ফ্রি মিশন রয়েছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অন্যান্য ফ্রি ইভেন্টের মতো এটাও একটা, যেখানে তোমরা মিশন কমপ্লিট করে কিন্তু এই যে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো, এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। তবে কথা হচ্ছে, অন্যান্য আইটেম রেটগুলো ভালো না হলো, আমাদের এই ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। তোমরা অবশ্যই চেষ্টা করো এই ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের একদম ফ্রিতে ক্লেম করে নেওয়ার জন্য। ক্যালেন্ডার অনুযায়ী আমাদের 22 থেকে 29 তারিখ পর্যন্ত যতগুলো ফ্রি ইভেন্ট ছিল, প্রত্যেকটা ফ্রি ইভেন্টের বিষয়ে আমি তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার বাকিটা ভাই একদমই তোমাদের ব্যক্তিগত ইচ্ছা, তোমরা কি করবে। আচ্ছা, এবার সাথে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টের আপডেটের দিকে, যেখানে কিন্তু আমাদের অনেক বড় সড়ো কিছু পরিবর্তন এসেছে। 22 তারিখে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া ভিন্ন দুটি সার্ভারের জন্য ভিন্ন ভিন্ন দুটি টপ আপ ইভেন্ট তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। 22 তারিখে ইন্ডিয়া এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য আসতেছে আমাদের সাইবার ইভেন্ট স্পেশাল 100% বোনাস টপ আপ ইভেন্ট। আশা করি তোমরা সবাই জানো যে 100% ডায়মন্ড বোনাসটা আমাদের কিভাবে কাজ করে। টপ আপ ইভেন্টে কিন্তু সর্বোচ্চ 1000 ডায়মন্ড পর্যন্ত কিন্তু টপ আপ করা যায়, তাহলে তোমরা কিন্তু আরো এক্সট্রা 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। দুঃখজনক বিষয়টি হচ্ছে বাংলাদেশ সার্ভারে কিন্তু এই টপ আপ ইভেন্টটা দিবে না। এই টপ আপ ইভেন্টটা শুধুমাত্র আমাদের সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু 22
22 তারিখে অ্যাভেলেবেল দেখতে পাবা। মন খারাপ করার একদমই দরকার নেই, বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু আরেকটি স্পেশাল টপ আপ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। এটা আমাদের ডায়মন্ড বোনাস ব্যাক ইভেন্ট হবে, যে ডায়মন্ড বোনাস ব্যাক ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 22 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের ডায়মন্ড বোনাস ব্যাকের এমনইটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। তো এই ইভেন্টে যদি আমি কনসেপ্টের কথা বলি, তোমরা সবাই জন্য এই ইভেন্টে পার্টিসিপেট করতে হলে ফার্স্ট রুলসটাই হচ্ছে আমাদের 300 ডায়মন্ড টপ আপ করতে হবে। 300 ডায়মন্ড টপ আপ করার পরে কিন্তু আমাদের মিশন পেজটা কিন্তু অন হয়ে যাবে। লক্ষ্য করো উপরে কিন্তু আমাদের 0 ছিল, আমি 300 ডায়মন্ড টপ আপ করেছি, আমাদের বোনাস ব্যাংক আনলক হয়ে গেল, একটা নোটিফিকেশন এসেছে এবং 300 ডায়মন্ড কিন্তু এখানে লেখা হয়ে গেছে। পরে কিন্তু নেক্সট রুলস অনুযায়ী কিন্তু আমাদের মিশন পেজটা কিন্তু আনলক হয়ে গেছে। এবার আনলক হওয়ার পর আমরা মিশন কমপ্লিট করলেই কিন্তু এখান থেকে দেখতে পারতেছি আমরা কিন্তু ডায়মন্ড ক্লেম করতে পারতেছি। যত মিশন কমপ্লিট করতে থাকবে আমাদের ডায়মন্ড পাওয়ার পার্সেন্টেজটা কিন্তু আরো বাড়তে থাকবে, যেখানে আমাদের সর্বোচ্চ ডায়মন্ড পাওয়ার পার্সেন্টেজটা 150 পর্যন্ত কিন্তু যাবে। এইভাবে যে একদম ফুল মিশনটা কমপ্লিট করতে পারবে সে 150% বোনাস অর্থাৎ 450 ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। উপরে ডান পাশে খেয়াল করো আমাদের 150% বোনাস কিন্তু কমপ্লিট। এবার নিচে তুমি ডান পাশে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের 450 ডায়মন্ড কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো ডায়মন্ড বোনাস ব্যাংক ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কিভাবে কাজ করবে। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ান পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। আইপিএল চলছে, এখানে তোমরা বিভিন্ন দেশের ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া এখানে বিভিন্ন রকম বিনোদনমূলক খেলা রয়েছে, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হার্ট ইউজ করলে প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আমার জেতার টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারো। আর দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো আর প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। আর 22 তারিখের পরবর্তী নরমাল টপ আপ ইভেন্টের যদি কথা বলি, 29 তারিখে কিন্তু আমাদের পরবর্তী নরমাল টপ আপ ইভেন্টটা কিন্তু আসবে। এটা আমাদের দুইটা সার্ভারের জন্য কিন্তু একই থাকবে। যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী নরমাল টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। যখন তোমরা আমাদের এই টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের ইয়েলো এন্ড রেড কালার কম্বিনেশনের উপর ডিজাইন করা এই যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর যখন তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই মেল বান্ডেলটা যে জুতাটা আছে, এই জুতাটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। তারপর যদি তোমরা 400 ডায়মন্ড টপ আপ করতে পারো, তাহলে কিন্তু এই মেল বান্ডেলটার যে আমাদের প্যান্টটা রয়েছে, এই প্যান্টটা কিন্তু ক্লেম করতে পারবা। আমাদের 600 ডায়মন্ড টপ আপ করতে পারলে আমাদের মেল বান্ডেলটার যে জামাটা রয়েছে, জামাটা কিন্তু একদম ফ্রিতে নেওয়া যাবে। 600 পর 800 ডায়মন্ড টপ আপ করতে পারলে কিন্তু আমাদের এই মেল বান্ডেলটার যে ক্যাপটা রয়েছে, এই ক্যাপটা কিন্তু ফ্রিতে ক্লেম করা যাবে। আর 600 এর পাশাপাশি 1000 ডায়মন্ড টপ আপ করতে পারলে এই যে আমাদের চশমাটা রয়েছে, এই চশমাটা কিন্তু আমরা নিতে পারবো। অ্যাড্রেস তোমরা তো জানো, টপ আপ ইভেন্টে আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য কিন্তু ফ্রিতে নেওয়া যায়, অর্থাৎ 30 দিনের জন্য কিন্তু ব্যবহার করা যায়। এরপরে কিন্তু আবার রিনিউ করতে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্টে কিন্তু আবার টপ আপ করতে হয়। তো ওভারঅল বলা চলে ভাই, এটা নেওয়া না নেওয়াটা কিন্তু একদমই সমান। টপ আপ ইভেন্টের কিন্তু বাকি রিওয়ার্ডগুলো কিন্তু মোটামুটি আছে, তোমরা চাইলে কিন্তু এই টপ আপ ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারো। আশা করি আপকামিং টপ আপ ইভেন্ট রিলেটেড তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এবার আমাদের গেমের অ্যাডভান্স কিছু নিউজের আপডেটের দিকে আসা যাক। শীঘ্রই আমাদের গেমের জন্য কিন্তু একটি শুরুয়াল ইভেন্ট আসবে, যে শুরুয়াল ইভেন্টটা তোমরা কিন্তু ফুটবল কোলাবরেশন স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে শুরুয়াল ইভেন্টে আমাদের নরমালি 4টা শুয়ের স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো কালারের এই শুয়ের স্কিনটা। আমাদের শুরুয়াল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি শুয়ের স্কিন হিসেবে কিন্তু আমাদের গ্রিন কালারের এই যে শুটা দেখতে পারতেছো, এই শুয়ের স্কিনটা কিন্তু থাকবে। এছাড়া শুরুয়াল ইভেন্টে কিন্তু আমাদের একই থিমের উপর ডিজাইন করা কিন্তু আমাদের এই যে পেস্ট কালারের শুটা দেখতে পারতেছো, এই শুটা কিন্তু অ্যাভেলেবেল তারা করে দিবে। এন্ড এট দ্য লাস্ট শুরুয়াল ইভেন্টে কিন্তু আমাদের গোলাপি কালারের কিন্তু এই শুয়ের স্কিনটা রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যে শুয়ের স্কিনটা কিন্তু আমাদের একই থিমের উপরে কিন্তু ডিজাইন করা। আশা করি আপকামিং শুরুয়াল ইভেন্ট সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ক্লাসিক জাস এন্ড আমাদের অ্যাঞ্জেলিক প্যান্টের কিন্তু একটি রয়্যাল ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গেছে, যেটারও তোমরা অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছ। টামারেন্দ্র লিক্স অনুসারে আপকামিং সময় তোমরা কিন্তু ক্লাসিক জাস এন্ড হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট কম্বিনেশন করে কিন্তু এই রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের 3 ক্যাটাগরি কিন্তু অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্টটি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্টটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি অ্যাঞ্জেলিক প্যান্ট হিসেবে কিন্তু আমাদের গ্রিন অ্যাঞ্জেলিক যে প্যান্টটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ক্লাসিক জাস যে প্যান্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে রয়েছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ব্লু অ্যাঞ্জেলিক যে প্যান্টটা রয়েছে, এটা কিন্তু রেখেছে। আর যতটুকু আশা করা যায়, অ্যাঞ্জেলিক প্যান্টের এই রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের 9th অ্যানিভার্সারি ইভেন্টের চলাকালীন অবস্থায় গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের ডাটা মানিতে লিক্স অনুসারে আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের ডক্টর রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্লাগ ডক্টর বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ডক্টর সিনিটির যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু রাখা হয়েছে। এই বান্ডেলটার হেয়ার স্টাইল এন্ড মার্কসের জন্য এই বান্ডেলটা কিন্তু অনেক বেশি ফেমাস। আমাদের ডক্টর রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের ডক্টর রেড বান্ডেলের যে মেল ফিমেল ভার্সন রয়েছে, উভয়ই কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আমাদের অ্যাডভান্স নিউজ অনুসারে তোমরা কিন্তু আপকামিং সময় 3টি মোটরসাইকেল রিলেটেড ইমোট নিয়ে কিন্তু ইমোটের একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু
হচ্ছে অন মোটরবাইক নামে একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের স্পিড সুমন নামে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, যেটি কিন্তু হচ্ছে আমাদের মোটরসাইকেল রিলেটেড কিন্তু আরেকটি ইমোট। এন্ড অ্যাট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের ইউনিসাইকেলিস্ট যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রেখেছে। তো এই ইমোটগুলো কিন্তু আমাদের পেন্ডিং আছে, খুবই শীঘ্রই কিন্তু এই স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এছাড়া কিছু নর্মাল ইমোট কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে, যেগুলো নিয়ে আমরা একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ল্যাগ ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আমাদের দ্বিতীয় ইমোটটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাপ রিড ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। যে ইমোটটা কিন্তু আমাদের ম্যাপ পড়তেছে এরকম একটি কনসেপ্টে কিন্তু হচ্ছে ডিজাইন করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট তৃতীয় ইমোটটি হচ্ছে আমাদের 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা আমাদের ম্যাচ কাউন্টডাউন নামে ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতেই পেলে। এছাড়া যেহেতু র্যাম্পেজ থিমের উপর ডিজাইন করা আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন নিয়ে মুখোশটি ইভেন্টটা গেমের মধ্যে কালকে অ্যাভেলেবেল করা হবে। এক্ষেত্রে লিক্স রয়েছে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিছু বান্ডেল নিয়ে। তোমরা কিন্তু আমাদের বান্ডেলের এমন একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড নিউ কিছু বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তবে হ্যাঁ, অফিসিয়াল ব্যানার ছাড়া এই ইভেন্টের কনফার্মেশন দেওয়াটা কিন্তু পসিবল না। এটা কিন্তু আমাদের অফিসিয়াল ব্যানার পাওয়ার পরে কিন্তু আমি তোমাদের জানাবো যে এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে। তবে আপডেট পাওয়া গিয়েছে এরকম একটি রিংডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। এছাড়া একটি হেয়ার রয়্যাল ইভেন্টেরও কিন্তু অ্যাক্সেস পাওয়া গিয়েছে, যেখানে আমাদের হেয়ার রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা হেয়ার স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই হেয়ারটা। আমার কাছে এই হেয়ারটি আহামরি খুব বেশি একটা ভালো লাগে না, মোটামুটি লেগেছে আর কি। আর এটি বাদে হেয়ার রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি হেয়ার স্কিন হিসেবে তোমরা কিন্তু এই হেয়ার স্কিনটা অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের হেয়ার রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি হেয়ার স্কিন হিসেবে কিন্তু আমাদের ফ্রন্ট কাট একটি হেয়ার স্টাইলও রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট হেয়ার রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হোয়াইট কালারের উপর ডিজাইন করা কিন্তু এই হেয়ার স্কিনটা আছে, যে হেয়ার স্কিনটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দরই করা হয়েছে। তো এই তো ছিল আমাদের অ্যাডভান্স কিছু নিউজের আপডেট। এবার আবারও কিন্তু ফিক্সড কিছু নিউজ আপডেটের দিকে আসা যাক। নেক্সট ইভেন্টের কথা বলতে হলে 23 তারিখে ইভেন্ট দিয়ে শুরু করতে হয়, যেখানে 23 তারিখে কিন্তু আমাদের সুইট হার্ট রিংডল ইভেন্টটা কিন্তু আসবে। এটা আমাদের বান্ডেলের রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা অলরেডি তোমরা দেখেছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু সুইট হার্ট রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের সুইট হার্ট রিং ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বেসিক ভাবে এটাকে আমাদের মেল বান্ডেল বললে ভুল হবে, কারণ এই বান্ডেলটা কিন্তু আমাদের মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়ানো যায়। তো সেক্ষেত্রে এটাকে তোমরা আমাদের থার্ড জেন্ডার বান্ডেল কিংবা হিজরা বান্ডেল কিন্তু বলতে পারো। যদিও মেল ক্যারেক্টারের সাথে এই বান্ডেলটা সামঞ্জস্যপূর্ণ না কিংবা ভালো লাগছে না, তবে ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু এই বান্ডেলটা অনেকটা ভালো লাগবে, কারণ এই বান্ডেলটা কিন্তু আমি ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু চেক করে দেখেছি। থার্ড জেন্ডার এই বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ফিমেল বান্ডেলটা রয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার মতে এই ফিমেল বান্ডেলের হেডটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজেবল। আর ফিমেল বান্ডেলটা পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ইউনিক্রন থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মেল বান্ডেলটা ভাই ইউজ করা গেল, মেল বান্ডেলটা একদমই বাজে, আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা একদমই ভালো লাগে না। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু তারা আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখবে। এই ব্যাকপ্যাকের স্কিন যদি কথা বলি, খুবই ইউনিক স্টাইলে, প্লাস কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেকটা সুন্দর ছিল। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা। তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর 21 তারিখের জন্য পোস্টপেন্ড হওয়া ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু আসবে আমাদের 24 কিংবা 25 তারিখে, যেটারও অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ব্যানার অনুযায়ী যতটুকু বোঝা গিয়েছে, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের জাস্ট 2টি ওয়াল স্কিনে রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই ওয়ালের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের সুইট এন্ড ইক্লিপস ইভেন্টটা কিন্তু একসাথে চলছে, যার কারণে কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল একটি ওয়াল স্কিন এন্ড আমাদের সুইট থিমের উপর একটা ওয়াল স্কিন নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবেল করা হচ্ছে। অলরেডি তোমরা আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা ওয়াল স্কিনটা কিন্তু দেখে ফেলেছো। এবার যদি আমি ইক্লিপস ইভেন্ট স্পেশাল ওয়ালের স্কিনের কথা বলি, এটা কিনা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ওয়াল স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। যতটুকু বুঝলাম, এই প্রথম কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের জাস্ট 2টি ওয়াল স্কিন আসতেছে। অন্যান্যবার কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে 4টা ওয়াল স্কিন দেওয়া হয়। যেহেতু লং ব্যানারে আমাদের 4টা ওয়াল স্কিনের অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে 100% শিওর থাকো আমাদের পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে অর্থাৎ 24 কিংবা 25 তারিখে তোমরা কিন্তু এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আচ্ছা, এবার 26 তারিখে আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে ঈদ রিগ ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দ্য মিন টাইম ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আনা হবে আমাদের সাইবার রিং ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি আমার হাতে রয়েছে। তবে ব্যানার ভিন্ন হলেও কিন্তু আমাদের রিংডল ইভেন্টের আইটেম রেট কিন্তু দুটো সার্ভারের জন্য সেমই থাকবে। এখানে রিংডল ইভেন্টের মেইন টিয়ার হিসেবে কিন্তু আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা কিন্তু রাখা হবে। মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের সাইবার থিমের উপর ডিজাইন করা এই ওয়াল স্কিনটা তারা কিন্তু রাখবে। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিউট আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে কিন্তু আমাদের এই ব্যাটারি স্কিনটা কিন্তু রাখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো আমাদের সাইবার
আমার রিং ইভেন্টের কিছু আইটেম রেট কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিং ডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার 26 তারিখের পর 28 তারিখে আমাদের হর্সের স্কিনের একটি ফ্যাটিটিল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আর অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার পাশাপাশি হর্সের স্কিনের এই ফ্যাটিটিল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও কিন্তু আমার হাতে রয়েছে। এখানে ফ্যাটিটিল ইভেন্টের মেন ডিয়ার হিসেবে কিন্তু আমাদের ইক্লিপস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই যে লেজেন্ডারি হর্সের স্কিনটা রয়েছে, এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে কিন্তু ফার্স্ট কোনো লেজেন্ডারি হর্সের স্কিন। চাইলে তোমরা এটা বের করতে পারো কিংবা স্কিপ করতে পারো, তবে এই হর্সের স্কিনের আমাদের এক্সট্রা কোনো অ্যাবিলিটি থাকবে কিনা সে বিষয়ে কিন্তু এখন আমি অবগত না। জানতে পারলে অবশ্যই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু এই বিষয় সম্পর্কে জানাবো। আচ্ছা, এবার 28 তারিখের পর 1 তারিখে আমাদের বেপাস রিং ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু আমাদের বেপাস রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তবে ভাই আমার মতে বিপি রিং ইভেন্ট থেকে বেপাস বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখে নরমালি আমাদের জুন মাসের যে বেপাসটা রয়েছে সেটা তো আসবেই, যেটা রিভিউটা অলরেডি তোমরা কিন্তু পূর্বে ভিডিওতে অনেকবার দেখেছো। তোমরা পুনরায় রিভিউ দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারো, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে ফুল বেপাসের রিভিউ কিন্তু দেখাবো। 1 তারিখের পর 2 তারিখ আসতে আসতে আমাদের পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি আমার হাতে রয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। নরমালি এখানে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ফোকাসে মোট 4টি বোকান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো P90 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি তোমাদের অনেক আগেই বলছিলাম পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ইভো P90 স্কিনটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবা। তো অলরেডি কিন্তু আমাদের P90 স্কিনটা কিন্তু রিটার্ন করে দিচ্ছে। তবে দুঃখজনক বিষয়টা হচ্ছে ইভো একেটা কিন্তু কনফার্ম করা হয়নি। ইভো একের পরিবর্তে কিন্তু আমাদের ইভো যে গ্রোজার স্কিনটা রয়েছে এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। আর মানে আশা করি বুঝতে পেরেছো, পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নিউ রিটার্ন ইভোগান হচ্ছে আমাদের ইভো গ্রোজার স্কিন এন্ড হচ্ছে আমাদের ইভো P90 স্কিনটা। আর রিপিটেড ইভোগানটা কোনটা হবে সেটা তো ভাই তোমরা ক্লিয়ারই, আমাদের ইভো AM837 স্কিন এন্ড হচ্ছে আমাদের ইভো যে XM8 স্কিনটা রয়েছে, এই দুটো স্কিন কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু রিপিটেড ইভোগান। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভোগান ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য অনেকেই অপেক্ষা করে আছে। এটা হচ্ছে জুন মাসে আমাদের পোকার MP40 নাকি গোল্ডেন শেড কোনটি আমাদের গেমের মধ্যে আগে রিটার্ন করা হবে। তবে ডাটা ম্যানেজমেন্ট লিস্ট অনুসারে কোনোটা আগে পিছু নয়, তোমরা কিন্তু আমাদের গোল্ডেন শেড এন্ড হচ্ছে পোকার MP40 একই সাথে একই রিং ডল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তবে এটা অন্তত আমি ইনশিওর করতে পারি, এটা আমাদের কোনোভাবে কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ডল ইভেন্ট হবে না, কিংবা আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু এতগুলো আইটেম রেট থাকবে না। শুধুমাত্র আমাদের পোকার MP40 এন্ড গোল্ডেন শেডটাই কিন্তু আমাদের ফোকাসে থাকবে, বাকি সবগুলো আইটেম রেট কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। যদি এই ইভেন্টের ডেটের কথা বলি অ্যানিভার্সারির আগে, আর তা নাহলে কিন্তু অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় কিন্তু আমাদের এই রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে মনে রেখো, তুমি ইভেন্টটা আপডেটেড নিউজ দেখছো, অলওয়েজ কিন্তু তোমরা আপডেট রাখবা। অবশ্যই কিন্তু আপকামিং সময় এটার অফিসিয়াল ব্যানার পেয়ে গেলে আমি তোমাদের জানাই দেব। আর তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।